নির্বাচনের আগে বড় ঘোষণা, হুমায়ুন কবিরের প্রার্থী তালিকায় চমক। ভোটের ময়দানে নতুন চমক, প্রার্থী তালিকা প্রকাশ করলেন হুমায়ুন কবির। 182 আসনের লড়াই, নতুন সমীকরণে চাপে বড় দলগুলি। এক ঢিলে দুই পাখি, দুই আসনে লড়বেন হুমায়ুন, বাড়ছে জল্পনা। মুর্শিদাবাদ মালদহে ঝড়, প্রার্থী তালিকায় বড় চাল। কান্দিতে চমক, ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই এবার প্রার্থী। সংখ্যালঘু ভোট ব্যাংকে নজর, নতুন কৌশলে নামলো আমজনতা উন্নয়ন পার্টি। ভবানীপুরের প্রার্থী, বড়দের চ্যালেঞ্জ ছুড়লেন হুমায়ুন। নিজের ঘাঁটি ছেড়ে অন্য পথে কেন ভরতপুরে লড়ছেন না হুমায়ুন? দেখুন, বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের রাজনৈতিক ময়দান ক্রমশ জমে উঠেছে। একে একে বড় দলগুলি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করার পর এবার নতুন চমক নিয়ে হাজির হলেন হুমায়ুন কবির। তার দল আমজনতা উন্নয়ন পার্টির প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। কলকাতার সাংবাদিক বৈঠক করে তিনি জানান, তার দল রাজ্যের মোট 182টি আসনে প্রার্থী দেবে। আপাতত মুর্শিদাবাদ এবং মালদহ জেলার প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। বাকি আসনের প্রার্থী তালিকা নির্দিষ্ট সময় অনুযায়ী প্রকাশ করা হবে বলে তিনি জানিয়েছেন। এই ঘোষণার মাধ্যমে স্পষ্ট হয়ে গিয়েছে, শুধুমাত্র প্রতীকী লড়াই নয়, বরং বড় পরিসরে নির্বাচনী লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছে তার দল। বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিতে শক্তি প্রদর্শনের কৌশল নিয়ে এই পদক্ষেপ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। এই নির্বাচনে হুমায়ুন কবির নিজেও গুরুত্বপূর্ণ কৌশল নিয়েছেন। তিনি ভরতপুর থেকে না লড়ে রেজিনগর এবং নওদা এই দুই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। একাধিক আসনে লড়াই করার এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে নানান জল্পনা তৈরি হয়েছে। অনেকের মতে, একই জেলায় দুই কেন্দ্রের প্রার্থী হওয়া মানে ভোটের সমীকরণকে নতুনভাবে প্রভাবিত করার চেষ্টা। এর মাধ্যমে তিনি তার ব্যক্তিগত প্রভাব কতটা বিস্তৃত তা প্রমাণ করতে চাইছেন বলেও মত বিশ্লেষকদের। এই প্রসঙ্গে তুলনা টানা হচ্ছে অন্যান্য নেতাদের সঙ্গেও, যেমন অতীতে একাধিক কেন্দ্র থেকে লড়াই করে নিজেদের শক্তি প্রদর্শনের নজির রয়েছে বিভিন্ন রাজনৈতিক নেতার। সেই ধারাতেই হুমায়ুনের এই পদক্ষেপকে দেখা হচ্ছে। প্রার্থী তালিকায় বেশ কিছু পরিচিত এবং বিতর্কিত নামও উঠে এসেছে। কান্দি কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে ইয়াসিন হায়দারকে, যিনি পরিচিত রাজনৈতিক পরিবারের সঙ্গে যুক্ত থাকার কারণে ইতিমধ্যে আলোচনায় রয়েছেন। এছাড়া বেলেডাঙ্গা, ফারাক্কা, ভরতপুর, সুজাপুর, মালতীপুর, রতুয়া সহ একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এতে স্পষ্ট, দলটি নির্দিষ্ট কিছু অঞ্চলকে লক্ষ্য করে সংগঠন শক্তিশালী করার চেষ্টা করছে। শুধু জেলা পরিষদই নয়, শহর কলকাতার কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্রের প্রার্থী দেওয়া হয়েছে। বেহালা, পূর্ব এবং ভবানীপুরের মতো এলাকায় প্রার্থী ঘোষণার মাধ্যমে শহুরে ভোট ব্যাংকেও প্রভাব বিস্তারের চেষ্টা করছে দলটি। এই প্রার্থী তালিকা সামাজিক ও ধর্মীয় ভারসাম্য বজায় রাখার কৌশল লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিত্ব রাখার মাধ্যমে বৃহত্তর ভোটারদের আকৃষ্ট করার পরিকল্পনা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। হুমায়ুন কবির এও জানিয়েছেন, কয়েকটি আসনে অন্য দলগুলির সঙ্গে সমঝোতা বা সরাসরি প্রতিদ্বন্দ্বিতার কৌশল নেওয়া হতে পারে। বিশেষ করে সংখ্যালঘু ভোটের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। রাজনৈতিক মহলের মতে, এই নতুন দলের আগমন এবং প্রার্থী তালিকা ঘোষণার ফলে বহু আসনে ভোটের অঙ্কে পরিবর্তন আসতে পারে। বিশেষ করে যেখানে ভোটের ব্যবধান কম, সেখানে এই দল ফ্যাক্টর হয়ে উঠতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইম।